আজকে বানিয়ে দেবো লাউ দিয়ে একটি নিরামিষ রেসিপি ধনের পাতা আর বড়ি দিয়ে, যেটা খেতে হয় দুর্দান্ত। আর দুপুরের মেনুতে এরকম যদি থাকে গরম গরম ভাতের সাথে, তাহলে আর সাথে অন্য কিছু লাগে না, এই দিয়ে না একতলা ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। লাউয়ের রেসিপিটা করার জন্য লাউগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে আমি ফার্স্টে হাফ করে করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে স্লাইস করে এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু পাতলা পাতলা করে কাটলে কি হয়, খুব তাড়াতাড়ি মজেও যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে আমি সবটাই সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। অন্যদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি বড়িগুলো অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন একটা, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। বড়িগুলো একটু লালচে লালচে করে ভাজবো, খেয়াল রাখতে হবে যাতে কড়া হয়ে পুড়ে না যায়, তাহলে না ভালো টেস্ট আসে না খেতে। বড়িগুলো আমি এরকম ভাজা ভাজা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়িটা আমার খেতে বরাবরই খুব ভালো লাগে। আর দেখেছি যে কোনো নিরামিষ রান্না, মানে বিশেষ করে লাউ বা পাঁচমিশালি সবজি, বড়ি দিলে না একটা আলাদাই টেস্ট আসে। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো অবশ্যই মাঝখান দিয়ে ফাটিয়ে দেবেন, না হলে ফেটে যেতে পারে, ফেটে মুখে চলে আসতে পারে। দিয়ে ফোড়নটা আমি 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিলে ফোড়নটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, ফোড়ন দিয়েও না খুব সুন্দর একটা গন্ধ আসে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে, লাউটা আমাকে সময় নিয়ে তেলের সাথে প্রথমে আমি কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। 30 সেকেন্ড মতো লাউটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবার এটা খুব ভালো মতো আমার কষানোর পালা। খুব ভালো মতো এটাকে আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অন্য কোনো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো ব্যবহার কিন্তু করছি না। সেটা ছাড়াই খেতে অপূর্ব হয়, কারণ বড়ি ধনে পাতা আছে, তার স্বাদ তো আলাদা। দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে মশলা যেটা মেন ব্যবহার করেছি সেটা হচ্ছে সাদা তিল। আমি এর মধ্যে ওই 2 চামচ মতো সাদা তিল না পেস্ট করে রেখেছিলাম, সাদা তিল দিয়ে এটা খুব ভালো মতো আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই। সাদা তিলটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি দিলে নিরামিষ রান্না এমনি ভালো লাগে, এছাড়া নুন ঝালকে ব্যালেন্স করে। লাস্টে বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে। সার্ভ করব গরম গরম ভাতের সাথে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।